আজকে তোমার ওই জায়গায় যাওয়ার 23তম দিন, তাই না? তুমি নতুন তোমার সুন্দর স্বামীর সাথে কাটানোর 23তম দিন। না তো সত্যি তোমার হাজব্যান্ড খুব সুন্দর। আর যাক, আমার থেকে তো দেখতে ভালো, বা আমার থেকে স্বাস্থ্য শরীর ভালো, সব কিছুই ভালো, বা টাকা পয়সা তো আছে না? আমার তো কিছুই নেই, না টাকা পয়সা আছে, না চেহারা ছবি ভালো, কোনো কিছুই না। তুমি তো 6 তারিখে রাত্রি বললে যে আমি তোমার সাথে থাকবো, যা করার দরকার করো, তোমার লাইন তুমি দেখো তাড়াতাড়ি। আমি কিন্তু আমার লাইন আমি সব ঠিক করেছি, শুধু তোমার সাথে থাকবো, তোমার সাথে থাকবো। তাই শেষে তুমি কি করলে? তুমি হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেলে। আর কি হবে কও? যা হারানোর তো আমি হারাই ফেলাইছি সব, জানো? ওই যে আমাদের বাড়ির পাশে যে আজিজুর আছে না, বিয়ে করিল সেদিন, বছর দেড়েক আগে, ওর না কালকে একটা মেয়ে হয়েছে। হুম, কালকে একটা মেয়ে হয়েছে, আমারে বলছিল যে একটা খুশির সংবাদ আছে। হ্যাঁ, আমি বললাম কি ভাই? তো কয় যে আমার একটা মেয়ে হয়েছে। দেখছো তুমি তো, আমারও বলছিল যে পরে মিষ্টি খাওয়া না। হ্যাঁ, আমি বললাম যে না, মিষ্টি খানো লাগবে না ভাই, আমার মিষ্টি খানো লাগবে না, আমি মন থেকে তোকে জন্য দোয়া করে দিলাম, তুই ভালো কিছু করিস। তা দেখো, শখ তো আমার ছিল একটা মেয়ের, তোমার কাছ থেকে সে শখ আর পূরণ কোনোদিন হবে না। যাই হোক, কিছু শখ, কিছু ইচ্ছা, কিছু মানুষের কোনোদিনও পূরণ হয় না। কিছু অপূর্ণ ইচ্ছা নেই দুনিয়াতে জাতি হয় মানুষের। আমার বেলাও তাই। আমার তোমার সাথে থাকার খুব লোভ ছিল, থাকা বলতে শুধু ওইটা না, সব তোমার সব কিছু এমন ভালো লাগতো। তুমি যাই করো আমার সাথে, আমি কোনোদিনও তোমার, আমার চোখে তুমি কোনোদিনও অপরাধী ছিলে না, আর থাকপাও নাই, এখনো পর্যন্ত নেই। কারণ আমি তোমার ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমার। তুমি আমার শখের নারী। তুমি জানো না সুম্মা, আমি কিভাবে 23টা দিন পার করতেছি তুমি জানো না। যখন তুমি বললে না যে কি করে আসবো, তখন না আমার বিশাল কষ্ট লাগছিল, খারাপ লাগছিল যে তুমি ওর হয়ে গেছো চিরদিনের জন্যে। তাহলে তোর পছন্দ ছিল হয়তো। তারপরে যখন বললো লোক মেলে খারাপ, তোমার সাথে মেলে খারাপ আচরণ করেছে, তখন বুঝলাম হয়তো তোমার সাথে জোর জবরদস্তি করেছে, এতে হবে যদি মেলা কিছু, এই জন্য তুমি বাধ্য হয়েছো তার সাথে মেলামেশা করতে। হয়তো উপায় নেই, তাই মেলামেশা করতে বাধ্য হয়েছো। তা ওটা কোনো বিষয় না সুম্মা, আমি তোমার তো ওই জন্য কোনদিন ভালোবাসিনি, বা তোমার ওই জন্যই চাইনি। যদি ওইসব কোনো বিষয় যদি আমার আঘাত করতে পারতো, বা ওইসব বিষয়ে আমি যদি
মনে নিতাম, আমি তোমার কোনোদিনও আপন করতাম না, তোমার হাত কোনোদিনও ধরতাম না আগে। তুমি ওইসব নিয়ে ভয় পাই না, হয় না। তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার হাত ধরবা, আমার একটু জড়ায় ধরবা, আমার কপালে একটু চুমু দিবা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবা, তারপরের থেকে নে আমি সব কিছু ছেড়ে দেবা নে, এই সব কিছু, শুধু আমি তোমার এনে থাকতে চাই, তোমার এনে বাঁচতে চাই। জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছে, আমি অপেক্ষা করতে পারবো কি পারবো না তাও আমি জানি না। তা একজন ঠিকই বলিল যে ছেলেদের ভালোবাসা কোনদিন প্রমাণ হয় না, বেঁচে থাকাকালীন প্রমাণ হয় না, যদি কারোর যদি মরে যায় তখন বুঝবে যে হ্যাঁ ও আমার এটা সত্যি ভালোবাসতো, আমার জন্য ও জীবন শেষ করে দিয়েছে, তাহলে প্রমাণ হবে যে হ্যাঁ ওর অতিরিক্ত ভালোবাসতো। আমার ক্ষেত্রেও ঠিক এইটাই হবে। জানি না কী দিয়ে কী হবে, কোন পর্যন্ত হবে তা আমি ঠিক জানি না। আর সত্যি কথা বলতে তুমি যেমন যেমন বলিলে আমি কিন্তু ঠিক তেমনই করেছি। দেখো আমি তোমার ফিরে আনার জন্য কত কিছু করলাম, যা এটা যেরম বলিলে সেরম করলাম। ওই বলি প্রথমে বলিলে ঘর করার কথা, ঘর করিলাম, যা করি সবটুকু বলে আমার আমার কষ্টের টাকা ওইটাই। হয়তো তোমার বর্তমান স্বামীর মতন আমার অত টাকা পয়সা নেই, বয়স কম তো আমার, অল্প বয়স, বা পড়ালেখা করেছি তো কিছু জমাতে পারিনি আগে। তারপরেও তোমার সাথে বিয়ে হওয়ার পরে তেমন তো কাজ কাম ছিল না, তখনও কিছু জমাতে পারিলাম না। জমাইলাম হচ্ছে তোমার পেটে বাচ্চা আসার পরে আমি জমাইলাম, টাকা পয়সা জমাচ্ছিলাম, আমি সেইটুকু দিয়ে সব কিছু করলাম, জানো। শুধু এই আশায় যে আমরা দুইজন থাকবো, খুব ভালো থাকবো, কারণ আমার সাথে তো তোমার কোনো গ্যাঞ্জাম না বা কোনো ঝামেলা হয় না, আমার সাথে তো তোমার কোনো ঝামেলা না, কোনো দিন কোনো গ্যাঞ্জাম হয় না, হয় একটু একটু মন মনোমালিন্য হয়, সেটা তো স্বাভাবিক, আমাকে অল্প সময় মধ্যে মিটে যায়, আবার আমরা ঠিক হয়ে যাই। তোমার সাথে তো আমার কোনো গ্যাঞ্জাম হয় না, তাই ঘরটা করিলাম। তারপরে তুমি আসলে না, কি কারণে আসলে না তুমি জানো ভালো। আমি দেখো তুমি যেভাবে বলিলে আমি সেভাবে করলাম। তারপরে দেখো আমি বলিলে যে কাজ ভালো কাজ করতে আমি ঢাকায় গেলাম, ওই সময় তুমি আমার হাতে ডিভোর্স পেপার ধরাই দিলে, একরকম একভাবে দেখাই দিলে যে দেখো তোমারে তোমারে তালাক দিয়ে দিছি, তুমি ভালো থাকো, এতে হবে যে তা তুমি কি তুমি তো বোঝো যে আমি তোমার ছাড়া কি ভালো থাকি বা ভালো তো রয়েছি কোনো সময়। যে মানুষটা তোমারে 1-2 দিন ভাবে রাখতো না, থাকতেই মনে করো যে দেখা যায় ঘুরে আসতো, তোমার সাথে দেখা করে আসতো, বা ছোটো করে বাড়ি আসো আমার কাছে আসো, ওখানে থাকা লাগবে না, সে মানুষটা কি করে সহ্য করতেছে জানো, যে তুমি আজ 23টি দিন অন্যের কাছে, অন্য একটা লোকের কাছে রয়েছো তুমি। তা আমার না শক্তি নেই মনে আর, সহ্য করার শক্তি আমি পাচ্ছি না, কিন্তু অপেক্ষা করতে তো হবে, যদি তুমি ফিরে আসো তোমার জন্য তো অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি, অপেক্ষা তো করতে হবে, তাই না। সে যাই হোক, অপেক্ষা তো করতে হবে। এখন জানি না আমার অপেক্ষা শেষ কোন জায়গায় যে হবে, কিছু একটা তো হবে, হয় তুমি আসবা নয় আজরাইল আসবে, যে কোনো একটা তো হবে। তা মহরতের ভয় আমি কোনোদিনও পাইনি, এখনো পাইনি। তা হয়তো গুছায় কথা বলতে পারিনি,
যতটুক বললাম সেটুকুই।